আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় মুসলিম ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই ভিডিওর মধ্যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশমালা থেকে কিছু হাদিস বর্ণনা করব। এর পূর্বে আমরা সালামের ফসার ও ফসারের ব্যাপারে প্রায় 15টি হাদিস বর্ণনা করেছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আমরা রসুলের উপদেশমালা থেকে অনেকগুলো হাদিস বর্ণনা করার জন্য চেষ্টা করব, অনেকগুলো হাদিস নিয়ে ভিডিও বানানোর জন্য চেষ্টা করব। আপনারা সবাই দোয়া করবেন। এক নাম্বার যে হাদিসটা আমরা বর্ণনা করতে চাই উপদেশমালা থেকে, হাদিসটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাসি আস-সিহহাতু ওয়াল ফারাগু। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বাস্থ্য ও অবসর এই দুটি নিয়ামতের সদ্ব্যবহারের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকার মধ্যে রয়েছে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের যে একটা স্বাস্থ্য অর্থাৎ সুস্থতা, এই স্বাস্থ্য মানেই হচ্ছে সুস্থতা। এই সুস্থতা এবং আমাদের যে অবসর সময়, যে সময় আমরা কোনো কাজে থাকি না, আমাদের কোনো চাপ থাকে না, আমরা অবসরে থাকি, এই দুইটা সময়কে আমরা কাজে লাগাতে পারি না, এই দুইটা জিনিসকে আমরা সদ্ব্যবহার করতে পারি না। এটার মধ্যে আমরা ধোঁকার মধ্যে পড়ে রয়েছি। এই জন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের দিকে খেয়াল করব এবং নিজেদের এই দুইটা নিয়ামতকে সঠিকভাবে সঠিক জায়গায় ব্যবহারের জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।